আজ বানাবো পুঁই পকোড়া। তাই পুঁই পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসে ডাঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। ডাঁটিগুলো ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে রাখলাম। একটা পাত্রে বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে এটা ভালো করে বেসনটাকে জল দিয়ে ভালো করে গুলে নেব। গুলে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। তার মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চিনি, একটু খাবার সোডা সব এর মধ্যে দিয়ে দেবো। তো এর মধ্যে দিয়ে ওটাকে ভালো করে ফেনিয়ে নেব। ফেনিয়ে নিয়ে তারপরে ওটাকে আবার গরম তেলের মধ্যে ওটাকে আবার ওই পাতাতে পুঁই পাতাগুলো ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে ওর মধ্যে এবার ছেড়ে দেবো। দিয়ে ওটাকে ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব। বন্ধুরা যখন কিছু মনে করবে হাতের কাছে কিছু কুমড়ো বা বেগুন কিছু না থাকলেও তখন পুঁই গাছ থাকলেও বা পুঁই পাতা দিয়ে তোমরা এরকমভাবে রেসিপি বানাতে পারো। পুঁই পকোড়ার রেসিপি তো এরকমভাবে বানালে খুব ভালো লাগে, টেস্টি লাগে। তো নরমও হবে, মুচমুচেও হবে, খেতেও খুব ভালো লাগবে। হঠাৎ করে যখন হয়তো কিছু ঘরে নেই, পুঁই গাছের পাতা ছিঁড়েও করা যেতে পারে, খুব ভালো লাগে। তোমরা এরকমভাবে করে দেখো। আমি তো করেছি, খুব ভালো লেগেছে, ছেলেরাও বললো খুব সুন্দর হয়েছে। তো বেশি নরমই হবে, খেতে খুবই ভালো লাগবে, টেস্টি। বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তো দেখো আমার পুঁই পকোড়া প্রায় রেডি হয়ে গেছে। তো দেখো ভাই, একটু লাল লাল ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিতে হবে। দেখো আমি বন্ধুরা এগুলো তুলে নিচ্ছি। তুলে আরেকবার দিয়ে দেবো। এরকম করে পুরো পকোড়াগুলো বানিয়ে নেব। এটা তোলা হয়ে গেল, আর একবার দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিয়ে তো আমরা প্লেটে সার্ভ করব। দেখো পকোড়াগুলো কীরকম হয়েছে তোমরা দেখো। তার সঙ্গে স্যালাড বানিয়ে পকোড়া সার্ভ করছি।